বিজেপির সংকল্পপত্র প্রকাশ করে অনুপ্রবেশ নিয়ে ফের সরব হন অমিত শাহ। স্পষ্ট করেন অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের পার্থক্য। বাংলায় তৃণমূল সরকার জমি দিচ্ছে না সীমান্তে, ফলে কাঁটাতার লাগানো যাচ্ছে না। একাধিকবার অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগ, একাধিকবার রাজ্য সরকারকে জানানো সত্ত্বেও জমি মেলেনি। এই পরিস্থিতিতে অমিত শাহ জানিয়ে গেলেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার লাগানোর জমি দেওয়া হবে, নদীপথে বাড়ানো হবে নজরদারি। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। पूरे जनता कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। বাংলাদেশের মুসলিমদের এই রাজ্যে আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগও উঠেছে। বিজেপি অভিযোগ করে অনুপ্রবেশকারীদের দিকে তাকিয়েই সরকার চালায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাল্টা অভিযোগ, বাংলায় বিজেপি এলে বাঙালিদের কোনো গুরুত্ব থাকবে না, সরকার চালানো হবে দিল্লি থেকেই। এই বিতর্কে অমিত শাহ বললেন, বাংলাদেশ থেকে সরকার চালানোর থেকে দিল্লি থেকে সরকার চালানো ভালো। अच्छा है दिल्ली से चलता, हम तो चलाएंगे नहीं दिल्ली से, मगर दिल्ली से चले तो अच्छा है, बांग्लादेश से चले ऐसी सरकार नहीं आनी चाहिए। অমিত শাহের সংকল্পপত্র পেশ করার পরে সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে? কেন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জেলে আটকে থাকা নিয়ে নীরব বিজেপি? প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে। বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল? নরেন্দ্র মোদী সরকার আজকে তারা কার্যত স্বীকার করে নিয়েছে যে বাংলায় যদি কোনোদিন বিজেপি ক্ষমতায় আসে, তাহলে দিল্লি এবং গুজরাট থেকে বাংলা পরিচালিত হবে। এটা আমরা বলছিলাম, আজকে বিজেপি এটাই শিলমোহর দিয়ে দিয়েছে। তাই মুখ ফসকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে। ভারতের এক রাজ্যের নির্বাচনে ইস্যু হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বাংলার নির্বাচনের ফলে কি বাংলাদেশের সঙ্গে সম্পর্কেও প্রভাব পড়বে? নিউজ টাইম।